মাংস তো আমরা অনেক রকম করেই খেতে পারি। তো আজকে আমি যে মাংসটা রান্না করব এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলের মাংস। তো এই পাকিস্তানিরা এই মাংসটা খুব পছন্দ করে খায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতোই আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা, আমি আজকে মাংস রান্না করব। পাকিস্তানিরা এই মাংসটা অনেক শখ করে খায় এবং এটা তাদের একটা পপুলার খাবার। তো এই মাংসটার নাম হচ্ছে কাটা মশলা। এই কাটা মশলা মাংস রান্না করাটা খুবই সহজ এবং খুবই মজাদার একটি রান্না। তো আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনারাও কিছু শিখতে পারবেন। আর যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। তো আমি আজকে রান্না করব পাকিস্তানি স্টাইলের কাটা মশলা গরুর মাংস। তো আমি কিন্তু মাংসটা প্রথমে ধুয়ে নিয়েছি। আর যে কোনো মাংসই নিতে পারেন, গরুর যে কোনো জায়গা থেকে আপনি মাংসটা নিয়ে রান্না করতে পারেন। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আদা রসুন সব কেটে কেটে দিচ্ছি, আর পেঁয়াজও আমি কেটে দিচ্ছি, মানে সব কিছু কেটে কেটে দিব। সোজা কথা, বাটা কিছুই আমি দিব না। এটার নাম হচ্ছে কাটা মশলা, তো এই কারণে আমি সব কেটেই দিচ্ছি। তো এটা হচ্ছে শুকনা মরিচ, একদম লাল টুকটুকে শুকনা মরিচ, এটাও আমি কেটে নিয়েছি এবং ভিতরে যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। কয়েকটা আছে, এটা কোনো ব্যাপার না, এই কয়েকটা থাকতেই পারে, কিন্তু বেশিরভাগ বিচিটাই আমি ফেলে দিয়েছি। তো এই মাংসগুলো দেখুন খুব সুন্দরভাবে একদম ধুয়ে নিয়েছি, একদম বড় বড় টুকরা করে নিয়েছি, একদম চাকা মাংস আছে এখানে, আর হাড্ডিও আছে, সব কিছু মিশিয়ে নিয়েছি। তো এই সব উপকরণগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটা বড় এলাচ দিয়েছি, নিশ্চয়ই দেখতে পেরেছেন, আর স্টার দিয়েছি, একটা স্টার দিয়ে দিয়েছি, আর দালচিনি এলাচ অবশ্যই এগুলো দিতে হবে। আর আমি দিয়েছি জয়ফল। জয়ফল আমি বেটে দেই নেই, মানে যাই দিয়েছি আমি মানে টুকরো করে দিয়েছি, মানে কাটা মশলা যেহেতু কেটে কেটেই দিয়েছি। তো এই হলো মানে আজকে আমার রান্নার রেসিপিটা। তো যাই হোক, লবণ অবশ্যই দিতে হবে। তো এই লবণ দিয়ে এগুলো সব উপকরণ দিয়ে একটু অল্প একটু পরিমাণ তেল দিব, কারণ আমরা তেলটা এখন বেশি একটা দিব না, কারণ এটা আমরা বেরেস্তা করব পেঁয়াজে। সেই পেঁয়াজের বেরেস্তা করার পরে আমরা সেই পেঁয়াজের বেরেস্তা আর তেল দুটো একসাথে পরে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো এই কারণে আমরা এখন খুব একটা তেল দিচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আমরা সেই সব উপকরণগুলো একত্রে আমরা মিশিয়ে দিব। মিশিয়ে কিন্তু আমরা চুলে বসিয়ে, অলরেডি আমি চুলে বসিয়ে দিয়েছি, অল্প আঁচ দিয়ে বসিয়ে দিয়েছি। আর খুব সুন্দরভাবে মাংসটা মানে রান্না করতে হবে এবং অল্প আঁচ দিয়ে রান্না করতে হবে, বেশি আঁচ দিলে মাংসটা পুড়ে যাবে। তো এই কারণে এই মাংসটা অবশ্যই আমরা অল্প আঁচ দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমার প্রায় অর্ধেক রান্না হয়ে আসছে, আর মানে এটা একদম কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমি কিন্তু এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ আমাদের মাংসের ভেতরে যে মশলাগুলো আমরা দিয়েছি সেই মশলার ফ্লেভারগুলো ভেতরে প্রবেশ করতে হবে। তো এই কারণে খুব মানে ঢেকে ঢেকে আমাদের রান্না করতে হবে। তো এক চুলে দিয়ে দিয়েছি আমি, অল্প আঁচ দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর এক চুলে আমি বেরেস্তা করতে চলে আসলাম। তো কড়াইতে আমি মানে পেঁয়াজের বেরেস্তা করব। তো এই বেরেস্তাটা কিন্তু করার একটা নিয়ম আছে বন্ধুরা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেরেস্তাটা হয়ে যাবে। এই পেঁয়াজের বেরেস্তা করার সময় অবশ্যই আপনারা অল্প পরিমাণে চিনি অ্যাড করবেন, আর লবণ তো আপনাদের পছন্দ মতো দিবেনই, যে যার মতো ইচ্ছা লবণ দিবেন, আর সাথে অল্প একটু চিনি দিয়ে দিবেন। চিনি দিলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর কালার আসে, আর খুব সুন্দর বেরেস্তাটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সবসময় ট্রাই করি যে অল্প একটু করে চিনি দিয়ে দিই। আপনারা একটু ট্রাই করে দেখবেন বন্ধুরা, তাহলে দেখবেন খুব সুন্দর বেরেস্তা হয়ে গিয়েছে। এই যে আমি চিনি দিয়ে দিলাম, বেশি না, অল্প পরিমাণে চিনি। তো এটাকে আমি এখন মানে একটু ভেজে নিব। এটাও খুব অল্প আঁচে আমাদের ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, কারণ কিছু কিছু জিনিস আছে অল্প আঁচ দিয়ে রান্না করলে কিন্তু সেই জিনিসটা খুব মানে টেস্ট হয়ে যায় এবং অন্যরকম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার এই কাটা মশলা মাংসটা কিন্তু
প্রায় হয়ে এসেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটি কালার এসেছে। তো আরও কালার আসবে, যখন আমি পেঁয়াজের বেরেস্তাটা দিব তখন আরও বেশি একটা খুব সুন্দর দেখা যাবে। তো অবশ্যই ট্রাই করবেন, যারা আসলে এই মাংসটা এখনও ট্রাই করেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন, একবার অন্ততপক্ষে ট্রাই করে দেখবেন, দেখবেন যে কতটা ভালো লাগে খেতে। এই মাংসটা কিন্তু অবশ্যই পরোটার সাথে, রুটির সাথে, আর পোলাও, ভাত সব কিছুর সাথে ভালো লাগে, যে কোনো জিনিসের সাথে আপনার এই মাংসটা খেতে খুবই অসাধারণ লাগে। তো আমি এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি, এখন আমি এটাকেও অল্প আঁচ দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, কারণ বেরেস্তাটা এটার সাথে মিশে যাওয়ার জন্য, এবং সেই বেরেস্তার যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা যেন মাংসের ভিতরে ভিতরে প্রবেশ করে, সেইটার জন্য আমি বেরেস্তাটা একটু ঢেকে রাখবো। তো যাই হোক বন্ধুরা, মানে এই কাটা মশলা মাংসটা কিন্তু এতটাই সফট হবে যে কি বলবো, যেখান থেকে আপনি যে মানে ছিঁড়ে নেবেন মাংস